বলেন, এই রোজার ব্যাপারে বলেন যে মান সামা রমজানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঈমানের সহিত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমানের সহিত নেকির উদ্দেশ্যে মহান স্রষ্টার সন্তুষ্টি কামনার জন্য, মহান স্রষ্টাকে খুশি করার জন্য যদি রমজান মাসে যদি সিয়াম পালন করে, সিয়াম সাধন করে, আল্লাহর নবী বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বললেন সেই ব্যক্তির পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক বলেন পূর্বের গুনাহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। ইসলাম ধর্মের গুণামান তাহলে রমজান মাসে রোজার কত গুরুত্ব রয়েছে, সিয়াম পালনের কত গুরুত্ব রয়েছে। আমরা যদি সিয়াম পালন করি, সিয়াম সাধন করি, যদি আমরা নেকির উদ্দেশ্যে মহান স্রষ্টার সন্তুষ্টি কামনার জন্য যদি রাখি, সিয়াম রাখি, তাহলে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আল্লাহ পূর্বের ক্ষমা করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা জেনে শুনে অকারণে আমরা রোজা রাখি না। আমাদের শরীর ভালো আছে, আমরা রমজান মাসে আমরা অসুখের বাহানা দিই, আমরা অসুখের বাহানা দিয়ে রোজা রাখি না। আমরা অযথা সময়কে নষ্ট করে দিচ্ছি, আমরা আমাদের জীবনটাকে জাহান্নামের দিকে অগ্রসর করে দিচ্ছি, আমাদের জীবনটাকে জাহান্নামের দিকে আমরা ঠেলে দিচ্ছি। ইসলাম করে দিন আমার বিনা কারণে অকারণে যদি কোনো ব্যক্তি, হাদিসের মধ্যে রয়েছে বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি বিনা কারণে, বিনা অসুস্থতার কারণে যদি একটি রোজা ছেড়ে দেয়, আর এই রোজাটাকে যদি এই রোজার বিনিময়ে সেই ব্যক্তি যদি সারা জীবন যতদিন বেঁচে থাকে যদি রোজা রাখে, তবুও এই রমজান মাসে রোজার বরকত হবে না, সমপরিমাণ হবে না, সমতুল্য হবে না। ইসলাম ধর্মী গোলামান, রোজার কত গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসনুন মিনান নার। এই রমজান মাসে রোজা হচ্ছে আসিয়ামু জুন্নাতুন হিসনুন ওয়া হাসনুন মিনান নার। রমজান মাসের এই রোজা, রমজান মাসের এই সিয়াম হচ্ছে একটি একটি বলা হয়েছে কেল্লা বলা হয়েছে, মজবুত কেল্লা বলা হয়েছে, একটি প্রাচীর বলা হয়েছে, ওয়াল বলা হয়েছে। ওয়া হিসনুন ওয়া হাসনুন মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তার